নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কর্কট রাশির বেশ কিছু ভুল ত্রুটিকে নিয়ে আমরা আলোচনা করব। কর্কট রাশির মানুষরা অত্যন্ত ভালো মানুষ হন। কর্কট রাশির মানুষরা আমার কিন্তু খুব প্রিয় মানুষ। কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু অবশ্যই প্রচণ্ড ভালো মানুষ হন এবং খুব দয়ালু মেন্টালিটি হয় কর্কট রাশির মানুষেরা, এবং প্রচণ্ড ইমোশনাল মেন্টালিটিও কর্কট রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু কিন্তু কর্কট রাশির মানুষরা জীবনে অনেক সফল হতে চায়, কিন্তু কর্কট রাশির মানুষদেরকে আমি তখনই দেখেছি কিছু না কিছু সমস্যার মধ্যে এরা কিন্তু জর্জরিত হয়েই আছে। কর্কট রাশির বিবাহিত জীবনকে নিয়ে অনেক সময় প্রবলেম আসতে দেখতে পাওয়া গেছে। কর্কট রাশির সবথেকে বেশি প্রবলেম আসে প্রেম আর বিবাহ থেকে। কর্কট রাশির মানুষরা কিন্তু বহু জায়গায় দেখেছি, যারা কর্কট রাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের পড়াশোনাকে নিয়ে কিছু সমস্যা আসতে পারে, এবং কর্কট রাশির কিন্তু অবশ্যই আর্থিক উন্নতিকে নিয়েও বেশ কিছু সমস্যা চলেই আসে। তবে সমস্যা তো অবশ্যই আসে, তার জন্য কিছুটা নিজে দোষী হতে পারে, কিছুটা গ্রহ নক্ষত্রের প্রবলেমও থাকতে পারে, সেগুলো অন্য ম্যাটার। কিন্তু আজকে আমি বলবো, কর্কট রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে আপনি এমন কিছু ভুল ত্রুটি করে ফেলছেন, যেই ভুল ত্রুটিগুলোর জন্য কিন্তু আপনার জীবনে অনেক বেশি সমস্যা আসছে। তাই এই ভুল ত্রুটিগুলো কিন্তু করবেন না, যেগুলো আমি বলবো। এই ভুল ত্রুটিগুলো করার আগে অবশ্যই 10 বার ভাবুন, নচেত এই ভুলগুলোই কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে আরও অনেক বেশি করে। তাই একটু মনোসংযোগ দিয়ে আপনি অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন। অনুষ্ঠানটিকে দেখে অন্তত এটা বোঝার চেষ্টা করুন, আপনি জেনে বুঝে বা আপনার অজান্তে কী কী ভুল আপনি করে ফেলছেন, যার জন্য সমস্যা আপনার পিছুই ছাড়তে চাইছে না। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কর্কট রাশি আমরা সবাই জানি চন্দ্র প্রভাবিত একটি রাশি। কর্কট রাশি একটি জলজ রাশি, এবং কর্কট রাশি একটি বিপ্রবর্ণের রাশি। কর্কট একটি চর স্বভাবের রাশি। কর্কট যেহেতু একটি জলজ রাশি, এই কারণে কিন্তু কর্কট রাশির মধ্যে ইমোশনাল ব্যাপারটা কিন্তু অনেক বেশি দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড মানবিক মেন্টালিটির হয়। কর্কট রাশির মধ্যে দয়া, মায়া, মমতা সব কিছু দেখতে পাওয়া যায়, এবং কর্কট রাশির প্রচুর আত্মত্যাগও থাকে নিজের পরিবারের প্রতি। কিন্তু এত কিছু করার পরেও কর্কট রাশির মানুষরা কিন্তু পরিবারের মন জয় করতে পারে না। ছোট ছোট ভুল ত্রুটিগুলো কর্কট রাশির জীবনকে কিন্তু অনেকটা অন্ধকারময় করে দেয়। তাই এই ভুলগুলো, যেই ভুলগুলো আমি বলছি, সেই ভুলগুলোকে নিয়ে আপনি কিন্তু একটু ভাববেন। এই ভুলগুলো করার আগে অবশ্যই 10 বার ভাববেন, কারণ এই ভুলগুলোই আপনার জীবনে সমস্যা আনে। প্রথম ভুল, না বুঝে না শুনে যাকে তাকে সাহায্য করার কিন্তু একটা প্রবণতা বা একটা সাহায্য করার একটা চেষ্টা, এটা কিন্তু আপনি করে ফেলেন। অর্থাৎ না বুঝে না শুনে যাকে তাকে আপনি বলে দেন অনেক সময়, বা যাকে তাকে বলে কি, একটু চেনা পরিচিত হলেই বলে দেন, ঠিক আছে চিন্তা করিস না, আমি তোর কাজ করে দেবো। এবং পরবর্তী সময় কোনো কারণে আপনি কিন্তু কাজটা করে দিতে পারলেন না, তখন কিন্তু সামনের লোকটার কাছে আপনি অকারণে খারাপ হয়ে যাবেন। তাই পরিষ্কার কথা বলতে শিখুন। যেই কাজটা আপনি সত্যি পারবেন না, সেই কাজটাকে নিয়ে আপনি অযথা বলবেন না, প্রতিশ্রুতি দেবেন না যে আমি তোমার কাজটা করে দেবো, তুমি চিন্তা করো না। আপনি মুখের ওপর বলুন যে আমি করতে পারবো না, কারণ এই মুখের ওপর নেগেটিভ কথা আপনি চট করে বলতে পারেন না, কিন্তু এটা আপনাকে শিখতেই হবে। যদি আমি বলছি এই ভুলগুলোকে ঠিক করে নেন, তাহলে তো ভগবানের কৃপায় সব ঠিক হবে আস্তে আস্তে করে। কিন্তু যদি আপনি ঠিক না করেন, আপনি দেখবেন পরিস্থিতির চাপ একদিন এমন চলে আসবে আপনার জীবনে, সেই দিনকে আপনাকে নেগেটিভ কথা বলা শিখিয়ে দেবে পরিস্থিতি। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে, আপনি অবশ্যই অত্যন্ত দয়ালু, আপনি অবশ্যই প্রচণ্ড মায়া মমতাশীল, আপনি অবশ্যই মানুষের জন্য ভালো ভালো চিন্তা করেন, আপনি অবশ্যই পরিবার প্রেমী, কিন্তু তবু একটা ভুল আপনি করেন বারবার, সেটা হচ্ছে পরিবারের মানুষদের সঙ্গে কিন্তু বারবার আপনার ঝগড়া বিবাদ লেগে যায়। পরিবারের মানুষদের সঙ্গে কিন্তু বারবার পরিবারের মধ্যে আপনি চিল্লাচিল্লি করতে শুরু করে দেন। পরিবারের মানুষরা এবং পরিবারের মধ্যে আপনি, পরিবারের মানুষরা এবং আপনি, এই ব্যাপারটাকে যদি আমি নিয়ে আসি, তাহলে পরে আমি দেখেছি
অনেকবার কর্কট রাশির ক্ষেত্রে একটি প্রবলেম বারবার আসে, এরা বাইরে কিন্তু খুব শান্ত, কিন্তু পরিবারের লোকদের সঙ্গে এদের যেন একটা বন্ডিং চলে আসে, প্রবলেম চলে আসে, পরিবারের লোকরাই এদেরকে ভুল বোঝে এবং এরা পরিবারের লোকরা ভুল বুঝছে বলে বা পরিবারের লোকদের সহযোগিতা পাচ্ছে না বলে এরা কিন্তু চোখ দিয়ে জল বার করে ফেলে, বলে কি যে দাদা আমি এত পরিবারের জন্য করলাম কিন্তু পরিবারই আমাকে দেখছে না। কিন্তু এর আগের ঘটনাটা হয়তো আপনি জানেন না, এর আগে কোনো একটি ঝামেলাকে কেন্দ্র করে এরা পরিবারের মধ্যে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলেছিল, সেখান থেকে পরিবার কিন্তু পিছিয়ে এসছে। তাই আপনি অবশ্যই পরিবারকে ভালোবাসুন, আপনার পরিবারকে আপনার ভালো রাখা কর্তব্য, কিন্তু একটুখানি মুখটাকে ঠিক রাখুন। মাঝে মধ্যে কিন্তু আপনি রেগে গিয়ে উল্টোপাল্টা বলে ফেলছেন, এতে পরিবারের লোকরাও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। তাই একটু নিজেকে ঠিক রাখুন, কারণ আপনি বলেন যে দাদা আমি উল্টোপাল্টা বলতেই চাই না, কিন্তু পরিবারের লোকরা এমন বিহেভিয়ার দেখায় যার জন্য আমাকে বলতে হয়। হ্যাঁ অবশ্যই আমি বুঝতে পারছি আপনার বক্তব্যটা, কিন্তু তবুও আমি বলছি যে ব্যাপারটা তো আসলে ঠিক নয়, ব্যাপারটা কিন্তু প্রবলেমে ফেলছে। তাই আপনি একটুখানি ভালোভাবে কথা বলার চেষ্টা করুন। আশা করছি এই ভুলটাকে যদি আপনি ঠিক করে নেন তাহলে পারে কিন্তু অবশ্যই একটু ভালোর দিকে স্থিতি যাবেই, নইলে আরও সমস্যার মধ্যে চলে আসবে। আপনার বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা চলে আসতে পারে, আপনার সন্ততিকে নিয়ে সমস্যা চলে আসতে পারে। তাই এই ভুলটা কিন্তু করবেন না, এই ভুলটা করার আগে একটুখানি ভাবার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় কর্কট রাশির মানুষরা একটু বেশি সাহস দেখিয়ে, কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড সাহসী হয় এবং একটু বেশি সাহস দেখিয়ে প্রেম করে বলে যে দাদা চিন্তা করবেন না, আমি বিয়ে করব, আমি ঠিক সামলে নেব। আর পরবর্তী সময় দেখি যে সামলাতে কিছুই পারছে না, লাস্টে হাত বার করে বলছি যারা আমাকে বাঁচান, আপনি এই সমস্যার মধ্যে পড়ে গেছি, চিন্তা করতে পারছেন না কি হয়েছে। অর্থাৎ কর্কট রাশির একটি বড় ভুল, এই ভুল যদি ঠিক না করে কর্কট রাশির মানুষরা তাহলে পারে, বা কর্কট রাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাহলে পারে কিন্তু এরা একটা অনেক বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে। কিন্তু যদিও বা কর্কট রাশির যারা ছেলে মেয়ে আছে তারা এটা মানেই না যে আমি যে কথাটা বলছি সেটা ঠিক, কিন্তু আমার এটা অভিজ্ঞতা, বেশিরভাগ কর্কট রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যেটা প্রেম করে বিয়ে করে নিয়েছে, বিয়ে করেই সমস্যা চলে এসছে। অবশ্যই আপনি প্রেম করবেন, অবশ্যই প্রেম করতে পারেন, প্রেম করা ভালো, প্রেম করলে পরে স্বাস্থ্য উন্নতি হয়, আমি একদিন আগে বলেছিলাম, কিন্তু একটু বুঝে শুনে করুন, একটু সময়টাকে বুঝে করুন, কারণ আপনি কিন্তু খুব তাড়াতাড়ি প্রেম করে ঠকে যেতে পারেন। তাই আপনি কিন্তু প্রেমের মধ্যে চট করে এগিয়ে যাবেন না, প্রেম থেকে কিন্তু আপনার বিপদ আসতে পারে, এই ভুলটা কিন্তু আপনি প্লিজ করবেন না। আরও একটি ভুল বলবো, যেটা হচ্ছে কোনো সময় কর্কট রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড শান্ত প্রকৃতির হয়, কিন্তু রেগে গেলে মহাভয়ানক হয়ে যায়, এবং রেগে গেলে পরে এরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় যে সিদ্ধান্তটা এদের পরবর্তী সময় রাগ যখন কমে তখন মাথা ঠান্ডা হয়, তখন এরা ভাবে যে আমি রাগ করে কেন এটা করলাম। অর্থাৎ রাগের মাথায় এরা এমন সিদ্ধান্ত নিয়ে নেয় যেই সিদ্ধান্তগুলো এদেরকেই সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তাই এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। অর্থাৎ রাগ করে আপনি একটি উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে নিলেন, যেই সিদ্ধান্তের জন্য আপনাকেই পস্তাতে হলো, যেই সিদ্ধান্তের জন্য আপনিই পস্তে গেলেন, এই সিদ্ধান্ত কিন্তু নেবেন না, এই ভুলটাকে কিন্তু করবেন না কখনো, নইলে আপনার জীবনে হঠাৎ কোনো বড় সমস্যা চলে আসতে পারে। 5 নম্বর পয়েন্টে বলবো, এরা অনেক সময় পাশের লোকের বা প্রিয় বন্ধুর কাজ করে দেওয়ার জন্য বলে, প্রতিশ্রুতি দিয়ে দেয় যে তুমি চিন্তা করো না, তোমার কাজ আমি করে দেবো। এটা আগেও বলেছিলাম একটা পয়েন্ট। তো এরকম কিন্তু করবেন না, কারণ হচ্ছে যে সব সময় সব কাজ কিন্তু আপনি করতে পারেন না। তাই আপনি হুট করে বলবেন না, নইলে আপনি অনেক অসুবিধার মধ্যে আপনাকে করতে হবে, এবং না করতে পারলে বন্ধুটাও ভুল বুঝবে আপনাকে। তাই এই ভুলটা কিন্তু আপনি করবেন না, হুটহাট করে কাউকে কথা দিয়ে দেবেন না। কি বললাম বুঝলেন? এবং আমি জানি যে আপনি যেমন দয়ালু, যেমন ভালো মেন্টালিটির, যেমন সবাইকে নিয়ে ভাবেন, সবাইকে নিয়ে একসাথে চলার একটা চিন্তা করেন, যেমন পরিবারের মানুষদেরকে খুব ভালোবাসেন, কিন্তু তবুও কিন্তু আপনি প্রতিবাদী মেন্টালিটির মানুষ। আপনি কিন্তু অন্যায় সহ্য করতে পারেন না, আপনি কিন্তু প্রতিবাদ করে দেন। আপনি সেটা পরিবারের লোক হোক, সেটা বাইরের লোক হোক, আপনি কিন্তু মুখ চুপ করে থাকতে পারেন না, আপনি কিন্তু চট করে প্রতিবাদ করে দেন, এবং প্রতিবাদ করেন। কিন্তু অবশ্যই প্রতিবাদ করাটা খুবই ভালো জিনিস, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে
আপনি এমন কিছু উল্টোপাল্টা কথাবার্তা বলে দেন যার জন্য কিন্তু লোকে আপনাকে খারাপ ভাবে। তাই আপনি প্রতিবাদ অবশ্যই করুন, সঠিক ভাষায় প্রতিবাদ করুন। প্রতিবাদ করার জন্য অনেক রকম পথ রয়েছে। শুধুমাত্র উল্টোপাল্টা গালিগালাজ দিয়ে দিলেই যে প্রতিবাদ হয় এর কোনো মানে নেই। প্রতিবাদ অবশ্যই করবেন, অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কিন্তু প্রতিবাদ করতে যাওয়ার সময় একটু নিজের ভাষা জ্ঞানটাকে যদি ঠিক রাখেন তাহলে পারে কিন্তু আপনি বিশ্বাস করবেন না অনেকের কাছে প্রিয় হয়ে যাবেন। তাই এই ভুলটা আপনি করবেন না। এই ভুলটা করার আগে 10 বার ভাবুন। প্রতিবাদ অবশ্যই করুন, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে গালিগালাজ দেবেন না বা উল্টোপাল্টা কথা বলবেন না। কমসে কম এটুখানি অন্তত করুনই করুন। কারণ আপনি একটা অনেক বড় স্বপ্ন দেখছেন, আপনি একটা সফল মানুষ হতে, একটা সুন্দর জীবন কাটাবার স্বপ্ন দেখছেন। তাই এই ছোট ছোট প্রবলেমগুলো কিন্তু আপনাকে প্রবলেমে ফেলছে, কিন্তু আস্তে আস্তে করে হয়তো আপনি বুঝতে পারছেন না। তাই আজকেই এই প্রবলেম কিন্তু ঠিক করুন, আজ থেকেই। এবং আরও একটা ভুল হচ্ছে আপনি সত্যি দয়ালু, আপনি দয়ালু এবং আপনি চেষ্টা করেন যে আমি যদি সামনের মানুষটাকে কোনো সাহায্য করতে পারি তাহলে সত্যি আমি নিজে খুশি হব, আর কি নিজেকে একটা ভালো জায়গায় রাখবো। অর্থাৎ একটা যদি সামনের লোককে আমি সাহায্য করতে পারি তাহলে পরে এটা একটা আমি করতে চাই আর কি। কিন্তু দেখা যায় আপনি যাকে সাহায্য করতে যাচ্ছেন সেই লোকটাই পরবর্তী সময় আপনার পেছনে ছুরি মারছে, এবং আপনি বুঝে গেছেন যে আমি যখনই লোককে সাহায্য করতে যাই তখনই কিন্তু লোক আমাকে ছুরি মারে, তারপরেই সাহায্যটা নিয়ে নেয়, পরবর্তী সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এইটা জেনেও এরপরেও আপনি লোককে সাহায্য করতে যান, আবার সেই ছুরিটা খাবার চেষ্টায় যান, অর্থাৎ আবার লোক আপনাকে ঠকাবে। অর্থাৎ আপনি সাহায্য করতে যাবেন, আপনাকে পেছন থেকে ছুরি মারবে, একটা ছুরি মারবে কথার কথা আর কি বলছি। তাহলে পরে এটা আপনাকে বুঝে নেওয়া উচিত যে আমার সাহায্যটা শ্যুট করছে না। আমি যদি কাউকে সাহায্য করতে যাই সেটাই কিন্তু আমাকে উল্টো এফেক্ট দিচ্ছে। অর্থাৎ আমি তাকে সাহায্য করছি, সে হেল্প নিয়ে নিচ্ছে, তার ভালো হচ্ছে, কিন্তু পরবর্তী সময় আমার সঙ্গেই ভুল বোঝাবুঝি চলে আসছে। তাই হুট করে এটা করবেন না। এই ভুলটা কিন্তু আপনি সরান। এটা কিন্তু অবশ্যই একটি ভালো গুণ, কিন্তু এটা একটি ভুলও বটে। আপনি ভুলটাকে মানুন যে এটা একটা ভুল, কারণ আপনি এটা প্রমাণিত যে আপনি বুঝে গেছেন যে আমি যখনই সাহায্য করতে যাই সেখানে তারপরে সাহায্যটা নিয়ে নিল সামনের লোকটা, পরবর্তী সময় আমাকেই ভুল বুঝলো, তারপরেও আবার এখন অন্য লোককে সাহায্য করতে যাচ্ছেন, আবার তার সঙ্গে পরবর্তী সময় বিবাদ ঘটবে। তাই সাহায্য করা, অবশ্যই সাহায্য করুন, অসহায়কে সাহায্য করুন, পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করুন, কিন্তু এই যে মানুষগুলো আপনাকে পেছন থেকে ছুরি মারছে, আপনাকে ভুল বুঝছে, আপনার সঙ্গে শত্রুতা করে ফেলছে লাস্টে, এই মানুষগুলোকে চিনুন এবং এদেরকে সাহায্য করবেন না। এই ছোট ছোট পয়েন্টগুলো যদি আপনি ঠিক করে নেন, ছোট ছোট ভুলগুলোকে যদি আপনি ঠিক করে নেন, তাহলে বিশ্বাস করবেন না আপনি অবশ্যই কিন্তু একটা সার্থক মানুষে পরিবর্তন হয়ে যাবেন। অর্থাৎ আপনি অনেকের কাছে প্রিয় হবেন এবং অনেকের কাছে একটা ভালো মানুষ হয়ে যাবেন, এবং জীবনে অনেক এগোতেও পারবেন। দেখবেন ছোটোখাটো বাধাগুলো সরে যাবে। নচেত এইগুলোকে কেন্দ্র করেই আপনার ঘরের মধ্যে প্রবলেম আসে। আমি যে কথাগুলো বললাম এইগুলোকে কেন্দ্র করেই আপনার ঘরে প্রবলেম আসে। তাই এই ভুলগুলোকে আজই কিন্তু সরিয়ে নিন। এই ভুলগুলো করার আগে 10 বার ভাবুন, নচেত আপনার ঘরের মধ্যে কিন্তু প্রবলেম চলে আসবে। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো, আমার কথার সঙ্গে আপনি কতটা এগ্রি অবশ্যই লিখে জানাবেন। অবশ্যই এখানে শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে। অবশ্যই পরের দিন নয়, আর কিছুক্ষণ পরেই আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।